আজ দ্বিতীয় দিন। আজ 12টার দিকে আমরা চেক আউট করব। সময় তো নষ্ট করা যাবে না। সাত সকালে ঘুম থেকে উঠে পড়লাম, বের হয়ে গেলাম বাকি অংশ এক্সপ্লোর করার জন্য। একটু ঘুরেও আসি, আপনাদেরকে দেখাই মাটিটাতে আর কি কি অবশিষ্ট আছে। এতক্ষণ ভিডিওতে যা দেখছিলেন তা দেখছিলেন মাটিটার সামনের অংশ। আজ যাচ্ছি মাটিটার পেছনের অংশতে। ছোট জায়গা, কিন্তু কেন সময় শেষ হয় না তার কারণ এখানে প্রতিটি কর্নারে ছবি তোলার জন্য অসংখ্য জায়গা আছে। আপনি মোটামুটি 2 দিনে কভার করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে।
ভালো সময় কাটানোর পরে এখন বিদায় নেবার পালা। এই মুহূর্তে আমরা মাটিটার গেট থেকে বের হয়ে গেছি, যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আর আমাদের পরবর্তী গন্তব্য পার্কি বিচ। চট্টগ্রামের আনোয়ারাতে এই বিচটির নাম পার্কি বিচ, যা অনেকের কাছেই মিনি কক্সবাজার নামে পরিচিত। প্রায় কক্সবাজারের বিচের মতোই দেখতে এবং খুবই সুন্দর এই বিচটি। আমাদের ট্যুরে সবই ছিল, অ্যাডভেঞ্চারটা মিস হয়ে গিয়েছিল। তাই এবার অ্যাডভেঞ্চারের জন্য বেছে নিলাম সমুদ্রকে। সমুদ্রে তো কাছে এসে সমুদ্রের পানিতে গা ভিজাবো না, তা তো আর হয় না। তাই অ্যাডভেঞ্চার এবং সমুদ্রের পানি দুটোকে এক করে ফেললাম। এবার আমাদের গন্তব্য হচ্ছে পতেঙ্গা। আর পতেঙ্গা যাওয়ার জন্য আমরা বেছে নিলাম কর্ণফুলী টানেলকে। আমরা কেউই আগে কর্ণফুলী টানেল দিয়ে কখনো প্রবেশ করিনি। এখন আছি কর্ণফুলী টানেলের ভিতরে। এই ট্যুরটা সম্পর্কে, এই যে আমরা 9 তারিখে রওনা দিলাম, আজকে 12 তারিখ আমরা চলে যাব, এই ট্যুরটা সম্পর্কে আমাদের ট্যুর মেম্বারদের কাছ থেকে কিছু জিনিস জানবো। সবার আগে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রোমান ভাইয়ের কাছে একটু জানবো। ভাইয়া, এই ট্যুর সম্পর্কে আপনার মতামত বলেন, বা কেমন কি লাগলো, ওভারঅল একটা সামারি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার বিবাহিত জীবনের লাস্ট 12 বছরে যে হয়নি, এই ট্যুরে সেটাই হয়েছে। আলহামদুলিল্লাহ, আই ক্যান বিলিভ যে এরকম একটা ট্যুর হতে পারে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর এবং চমৎকার একটা ট্যুর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এই ট্যুরে এবং যার কথা বললো 12 বছর যার সাথে লাইফ পার করেছে, এবার তার দিকে যাব। শায়লা বলেন আপু, ট্যুর সম্পর্কে আপনার সামারি বলেন। আমি এই পর্যন্ত যতগুলো গ্রুপ ট্যুর করেছি তার মধ্যে এটা ছিল বেস্ট ট্যুর আমার। আর কোন জায়গাটা বা কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগছে ট্যুরে? আমার সব জায়গাতেই মানে এভারেজ ভালো লাগছে। কাপ্তাই যেরকম ভালো লাগছে, সমুদ্রের ওখানেও ভালো লাগছে, পানিটাও ভালো লাগছে, মানে এভারেজ সবকিছুই একটা ফ্লেভার ছিল। আচ্ছা, যে কোন একটা মোমেন্ট যেটা আপনার সবচেয়ে মজা লাগছে, যে কোন একটা মোমেন্ট। আসার সময় যে টিভির সাথে যে ইনসিডেন্টটা ঘটছিল সেটা সবথেকে ইন্টারেস্টিং। একটু বলেন তো ইনসিডেন্টটা। ইনসিডেন্টটা ছিল হচ্ছে টিভি বাচ্চা দেখছিল, এখানে যে কয়েকটা বাচ্চা আছে, 3টে বাচ্চা দেখা যাচ্ছিল। তিনি বলছে 3টে বাচ্চারও তো টিকিট কাটতে হবে, আমরা 3টে বাচ্চার টিকিট। তার মানে কি আপনারা ফাঁকি দিচ্ছেন টিকিট কাটেন? ফাঁকি না, বাচ্চাটা ছোট 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 বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয় যেহেতু আমরা 6টা 7টা টিকিট কাটছি, কেবিনে ছিলেন। এখন তো বেবি ছিল আসলে 4টা। এখন তিনি বলছে 3টা বেবি টিকিট তো দিতে হবে। তখন আমাদের তানিশা বেবি বলতেছে এখানে 3টা বেবি না তো আরো একটা বেবি আছে আঙ্কেল। এখন ঠিক তানিশা যে সময় কথা বলছে, আলভিরা সেই সময় টুক করে তাকাইছে। মানে আপনার মেয়ে আলভিরা? হ্যাঁ, আমার মেয়ে আলভিরা। এই সে আলভিরা। আলভিরা সে হাই। হাই। ওকে, তারপর এটা একটা এত মজার একটা কাহিনী ঘটে গেছে যে আমরা সবাই খুব এনজয় করছি বিষয়টা। তানিশার কথা এবং আলভিরার তাকানো। টিটি কি কোনো ডিসকাউন্ট দিল সেক্ষেত্রে? হ্যাঁ, এবং
তুই আপু এত সুন্দর করে টিটির সাথে কমিউনিকেশন বিল্ড আপ করলো যে টিটি শেষে 3টের জায়গায় একটা বাচ্চার খালি টিকিটের টাকা নিয়ে ফ্যান্টাস্টিক। এবং আমাদের হ্যাপি একটা টিম হইলো। এই মুহূর্তে আমরা চলে যাব হচ্ছে তানজির ভাইয়ের দিকে। ভাইয়া আপনার ট্যুর সম্পর্কে একটা সামারি বলেন। সামারি বলতে এক কথায় অসাম, এক কথায় মানে আমরা সিনিয়র জুনিয়র ওইটা না, আমরা একদম ফ্রেন্ডলি সবাই একসঙ্গে মিশছি, কথা বলছি, হাসাহাসি, মানে প্রতিটা মুহূর্ত আমাদের আসলে স্মৃতিতে থেকে যাবে। থ্যাংক ইউ। আর আর ভালো লাগছে কালকে ডিনারের পরে যেই 1.5 ঘন্টা আমরা একটা করলাম, পার করলাম, ডিনারের পরটা খুব ভালো লাগছে আর প্রতিটা এক্সিলেন্ট, এইটা এক্সট্রাঅর্ডিনারি ছিল। এখন আমরা চলে যাব হচ্ছে স্বর্ণাপুর দিকে, তানজির ভাইয়ের ওয়াইফ। আপু ট্যুর সম্পর্কে একটা সামারি চাই আপনার কাছে। অল ওভার মানে অসাম, এরকম গ্রুপ ট্যুর হয় নাই কখনো, হয়েছে এর আগে অনেক ভালো হয়েছে, তার থেকেও এই ট্যুরটা আরো ভালো। আর মানে সবথেকে আসলে এক এক টাইমে এক একটা গ্রুপের সাথে এক এক রকমের ফ্লেভার, সব ফ্লেভারই ভালো লাগে। এটাও এই গ্রুপের ফ্লেভারটা অন্যরকম, মানে আর সব থেকে মানে ইয়ে হয়েছে যে আমরা যেভাবে চাইছি সেভাবেই ঘুরতে পারছি, এনজয় করতে পারছি, আর সবাই এত ফ্রেন্ডলি। মানে আর কিছু কোন মোমেন্টটা ভালো লাগছে বেশি? বেশি ভালো লাগছে কালকে রাতের নাচানাচি খাবারের পরে, যে ওই রাতটাই ভালো লাগছে, কালকে ডিনারের পরের সময়টা খুব ভালো লাগছে। আর এখন যে পোজ নিয়ে বসে আছে ইন্টারভিউর জন্য আমার ওয়াইফ, তুমি একটা সামারি করো। কি সামারি? ট্যুর সম্পর্কে একটা সামারি করো। টোটাল ট্যুরের মধ্যে যেখানে যেখানে ছবি আমার ভালো আসছে ওইখানে আমার খুব ফেভারিট। এখন তাহলে তো এখন নেক্সট কোশ্চেন আসে, কোন জায়গাটা ছবি খারাপ আসছে? এখন দেখতে হবে, আগে ছবি যাচাই বাছাই করতে হবে, যেই ছবিগুলো সুন্দর আসছে ওই মোমেন্টস গুলো আমার সুন্দর। না, এটা খুব সুন্দর, এটা আসলে খুব সুন্দর একটা কথা বলছে, কারণ ট্যুরে আসলে ছবিটা তো অনেক তোলা হয়, সো কোন ছবিটা কখন ভালো আসে সেটা তো বলা যায় না, বাট ছবির উপর ডিপেন্ড করে মুড চেঞ্জ হয়। আর ভালো একটা মোমেন্ট ট্যুরের না, এই সেটা হচ্ছে যে একটা স্পেশাল মোমেন্ট যেটা মানে মনে হচ্ছে এখন, ওটা ছবি দেখে না, যে এই মোমেন্ট আমার তোমার কাছে ভালো লাগে। কাপ্তাইয়ের ঝড়ের মোমেন্ট, এইটার স্টোরিটা একটু বলো তো। স্টোরি বলতে কাপ্তাইতে আমরা যে বোটটা নিয়েছিলাম ওই বোটের মধ্যে, অর্থাৎ তোমরা কাপ্তাইতে বোট হায়ার করেছিলে লেকে ঘোরার জন্য। ওকে, তারপরে আসার সময় আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল, অন্ধকার, তখন একটা বিশাল ঝড়ের কবলে আমরা পড়েছি। তখন আমার পাগল জামাই পাগলের মতো গান টান ছেড়ে লাফালাফি করে পুরো বোটটা মাথায় নিয়ে আমার কথা বলতেছে, নিঃসন্দেহে কোনো এই নাই, ভয় পাইছি। ভয় পাওয়ার পরে ওই মোমেন্টসটা অনেক ভালো, ভয় পাইছি, তো ভয়ের জন্য ওরকম পাগলামি শুরু করছি। না, এটা সবাই মনে করলো, আমি স্বীকার করবোই না কোনোভাবে যে আমি ভয় পাইছি। বিষয়টা হচ্ছে আমি জাস্ট ইজি করার জন্য বিষয়টা এরকম ছিল, এটাই আমি বলবো, মাইনে নিতে হবে সবার, কিছু করার নাই। এখন তোমার হ্যাপি মোমেন্টস তুমি বলো। আমার হ্যাপি মোমেন্টস আচ্ছা, আমি ভিডিও করছিলাম, আমার হ্যাপি মোমেন্টস সবার মতো সেম, সবকিছুই ভালো লাগছে। বাট একটা বড় জিনিস কি, আসলে স্কুল লাইফে ফ্রেন্ড হয় যাদের সাথে অনেক বছর পর্যন্ত রিলেশন থাকে। কলেজ লাইফটা খুব ছোট, ইউনিভার্সিটি লাইফটা 4-5 বছরের হলেও ওখানে কিছু কালেকটিভ কিছু ফ্রেন্ড বের হয়ে আসে, 3 জন 4 জন 10 জন। বাট আসলে অ্যাজ এ প্যারেন্টস, কারণ আমাদের এই ট্যুরটা সম্পর্কে একটু যদি শর্টে বলি, আমরা কারা, আমরা হচ্ছি আমাদের বাচ্চারা, হয়তো বয়সে ছোট বড় প্যারেন্টস হতেই পারি, বাট আমাদের বাচ্চারা যারা আছে তারা একই স্কুল থেকে বিলং করে, একই ক্লাসেরও না। অবশ্যই সে স্কুলের নামটাও বলবো, কারণ হচ্ছে স্কুলকে ক্রেডিট তো দিতেই হবে, ইয়েল ইন্টারন্যাশনাল উত্তরাতে। ওই স্কুলে পড়ার সুবাদে যখন আমাদের ওয়াইফরা নিজেরা ইন্টারেক্ট করলো, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হলো, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হলো, তাদের অনেক বড় একটা গ্রুপ সার্কেল, সবার সাথে সবার খুব ভালো রিলেশন, এবং তাদের মধ্যেই আমরা আসলে সময়ের ব্যস্ত হয়তো অনেকে আসতে পারিনি বা আসবে। এর আগে আমরা একটা ট্যুর করেছি সবাই মিলে, খুবই ভালো লেগেছে। এই যে অ্যাজ এ প্যারেন্টস আমরা একসাথে হয়েছি, এবং এই যে একটা এই যে অনেক সময় হয় কি, ফ্রেন্ডলি রিলেশন, ম্যাচিউর রিলেশন, রেসপন্সিবল রিলেশন। যেমন আমার পাশে যে আছে শায়লা আপু, আমার থেকে অনেক এজে বড়, আমার বড় বোনের মতো, এবং বিষয়টা হচ্ছে এরকম, এই যে বাট রিলেশনটা কি একটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যেটাকে আমরা FNF বলি। এই রিলেশনের যারা আছি সবাই মিলে যখন আমরা একটা ট্যুরে আসলাম, প্রত্যেকটা মোমেন্ট আমরা যেভাবে এনজয় করলাম, প্রত্যেকটা মোমেন্ট যেভাবে আমরা নিজেদের মতো করে নিলাম,
প্রতিটা মোমেন্ট নিজেদের মতো করে নিয়েছি। আমার প্রতিটা মোমেন্টই ভালো লাগছে। আর স্পেশাল যদি কোনো মোমেন্টকে মেনশন করতেই হয়, অবভিয়াসলি আমি তানজির ভাই আর স্বর্ণাপুর সাথে একমত যে কালকে রাতে আফটার ডিনার আমরা যে মাটিটাতে আমরা গান ছেড়ে ডান্স করেছি, আমরা কথা বলেছি, আমরা এনজয় করেছি যে যার মতো ফ্রিকোয়েন্ট, কোনো মানে জাস্ট একটা ক্যামেরা ছিল, একটা ক্যামেরাতে ভিডিও হচ্ছিল, বাকি সবাই সবকিছু। এবং আরেকটা বড় বিষয়, আমি পার্সোনালি বলবো আমার ওয়াইফের সাথে আমার খুব ভালো একটা মোমেন্ট কাটছে। আমরা একসাথে ডান্স করলাম, কিছু রোমান্টিক মোমেন্ট বলতে গেলে কি একটা ফিলিংস শেয়ার করলাম, প্রত্যেকে আমি দেখলাম এরকম। তো এই যে মোমেন্টগুলো বাচ্চারা খেলতেছে, আর সবচেয়ে ফানি বিষয় ছিল হঠাৎ করে একটা কাপল যারা সেম, আমরা সবাই যেহেতু উত্তরার একটা কাপল আমাদের সাথে জয়েন করলো। দে আর ভেরি নাইস, নিউলি ম্যারিড, ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি ছিল, তারা মাটিটাতে আসছে এই অ্যানিভার্সারি এনজয় করার জন্য। সেই কাপলটার সাথে আমাদের ওই জায়গাটা আরো গ্ল্যামারাস হয়ে গেল। এবং তারপরে আমরা অনেক রাত লেট নাইট পর্যন্ত আমরা মজা করলাম। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের রুম, মাটিটার যে রুমটা ছিল, রুমের নাম ছিল আড্ডা, এবং এই রুমে আমরা সবাই একসাথে ছিলাম। এক্সিলেন্ট একটা ফিলিংস। আচ্ছা, এখন সবার শেষে তোমার পাশের ব্যাগটা কার? এটার একটা ইন্ট্রোডাকশন দাও, যেহেতু সাথে নিয়ে বসে রয়েছে অনেকক্ষণ ধরে। আসলে আমি সাথে নিয়ে বসে নাই, ব্যাগটা এখানে যে রেখে গেছেন ব্যাগটা তার। ব্যাগটা খুব সম্ভবত এই ব্যাগের কালারের সাথে মিলে, যার ড্রেসের কালার তার। আর আমি আসলে ছোটদের কাছে জিজ্ঞেস করলে তো কিছু পাওয়া যাবে না, একজনের কাছে জিজ্ঞেস করে যাই, ছোটর মধ্যে বড় যে। এই কোথায় যাচ্ছ বলো, তোমার কেমন লাগলো ট্যুরটা? অসাম, অ্যাকচুয়ালি এই ট্যুরটা আমার এই লাইফের সবচেয়ে সেরা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে তোমার কথাটা শুনে। চট্টগ্রাম সফর থেকে বিদায় নেবার পালা। রাত 11টার ট্রেনে আমরা আজ ঢাকা ব্যাক করব। তার আগে কিছুক্ষণ এই কর্ণফুলী এমভি বেতে, যেটি দাঁড়িয়ে আছে নেভাল একাডেমির একটু সামনে, দর্শনার্থীর জন্য উন্মুক্ত জায়গাটায় আমরা ঘুরে গেলাম। এবং যাওয়ার সময় আমরা এই পুরো শিপটাকে একবার দেখে নিলাম উপর থেকে নিচে। হচ্ছে ওই স্ট্যান্ড বাই ডেকের 3rd ফ্লোর। এখানে সবাই আসে, টিকিট কেটে বসে দেখে দিনের বেলায়। নাইস, ভেরি নাইস। রাতের ডিনারটা ঠিক স্টেশনের আগে নিজাম হোটেলে সেরে নিলাম। খাবার খুবই মুখরোচক ছিল, আমি আসলে রেকমেন্ডেশন নিয়ে এসেছি। খাবার খুবই ভালো, এই সেই নিজাম হোটেল, আপনারা ট্রাই করতে পারেন। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ, সালামু আলাইকুম।